আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নওয়াজা রেখে গেলেন, একজনের নাম হাসান পাক আর একজনের নাম হুসাইন পাক। হাসান পাক বিষ পান করে নিজের জীবন শহীদ হয়ে গেল বাবা। আর এক বেটার নাম হলো, আর এক নাতির নাম হলো ইমামে হুসাইন পাক, আলীর বেটা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এক করে আপনার যখন কারবালার মাটিতে পৌঁছে গেছে 22,000 সেনা সৈন্যর দল, প্রত্যেকেই কলেমা পড়ে, প্রত্যেকেই রোজা রাখে, প্রত্যেকেই হজ করে, প্রত্যেকের মাথাতে টুপি আছে, প্রায় সবার মুখে দাঁড়িয়ে আছে কেউ বা হাফেজে কোরআন, কেউ বা কারি, কেউ বা মুফতি, কেউ বা মুহাদ্দিস, কেউ বা সমাজের বড় নেতা। হে বাবারা, তারা কারবালার মাটিতে গেছে, আমার নবী যাকে ভালোবেসেছেন ওই হুসাইন পাককে পানি বন্ধ করে দিয়েছে। কথা বুঝতেছেন আমার কথা? কলেমা পড়লি আমার হয়ে গেল, মসজিদ ঢুকলি আমার না, চিনেলে না। আব্বাসি আমার সোনামানিকেরা বোঝা গেল, আমি বুঝাতে চাইছি বাবা এতটুকু কথা, সব নামাজি আমার নয়। হে বাবাজি আমার, যে নবী ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার জন্য নিজের বেটা ইব্রাহিমকে কুরবানি দিয়েছেন, হুসাইনকে রেখে দিয়েছেন, যে রাসূল পাক আমার হুসাইন পাকের খাতিরে নিজে নামাজে সিজদা লম্বা করে দিয়েছেন, নিজে সিজদা লম্বা করে দিয়েছেন। আল্লাহ বলে হাবিব তুমি যা আমার হুসাইন যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যত সময় হুসাইন আপনার বারাকায় বসে থাকবে, তত সময় আপনি তাসবিহ পড়তে থাকুন। মনে পড়ছে ঘটনাগুলো? তাহলে আমার আল্লাহ পাক যাকে এত ভালোবাসে, রাসূল পাক যাকে ভালোবাসেন, আব্বা আমার হুসাইন পাক যখন আপনার কিনা হারাম শরীফে আপনার কুফা শহরে থেকে রওনা দিয়েছেন মুহররম মাসের 1 তারিখে, বাবা 7 দিন চলে 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 দেখা 3 তারিখ আপনার কিনা দেখা গেল রওনা দিয়েছে। আর এই আপনার কয়েকদিন পথ চলার পরে যখন কারবালায় পৌঁছে গেছে বন্ধু আমার, এই কারবালায় পৌঁছে যাওয়ার পরেতে 22,000 সেনা আটক করে দিয়েছে বাবা। এই 22,000 সেনার এবার দরিয়ায় ফেরাতে আপনার পাহারা লাগিয়ে দিয়েছে। কয়েকদিন পেটে কোনো খাবার নাই, তার উপরে আবার পানি বন্ধ হয়ে গেল। আযান দেয় তারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বন্ধু আমার আযান দিল আমার নবীর নামে, আর ওই নবীর নাতি পানি পায় না। কোরআন বুঝতে গেলে আলে পাককে বুঝতে হবে। আলে পাক না বুঝলে আপনি কোরআন বুঝবেন? আব্বাজি আমার সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, তাহলে বোঝা গেল যারা আযান দিয়েছে রাসূল পাকের নামে, ধ্বনি দিয়েছে তারা রাসূল পাকের নাতিকে তারা কতল করেছে। সোনামানিকেরা সব কিছু উজাড় করে দেয়, শুধুমাত্র একটি ছেলে আলী আসগার, তার বয়স মাত্র 6টি মাস। লাগিয়ে চলে গেলেন, যাইয়া বলতেছেন বিবি শাহরবানু বলতেছে, ও আমার স্বামী হুসাইন, ও আমার স্বামী হুসাইন, আমি আপনার কাছে অনুরোধ করি, আমি গোলাম বাদশা জাদি, আমি গোলাম বাদশা জাদি, আমার বাচ্চা আলী আসগার 6 মাসের বাচ্চা পানি পায় না, জিহ্বা কানা বেরিয়ে এসেছে, আপনি একটুখানি যান ওই ইবনে জিয়াদ, আপনার কি অনেকে জিদের সেনা সৈন্যরা আছে, তারা কোনো বাপ হবে, তারা আপনার সন্তানের পিতা হবে, আত্মীয় স্বজন হবে, ছোট বাচ্চার প্রতি তাদের মায়া লাগবে, আমাদেরকে পানি দিতে হবে না, তারা হাতে করে যেন বাচ্চাটার গালে একটু পানি দেয়। আমি মা জীবনের পরোয়া করি না, তবে আমার আলী আসগার সহ্য হয় না, তার জিহ্বাটা বেরিয়ে এসেছে, আমার স্বামী একটুখানি যান, যদি তার একটু পানি দেয়। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের ছোট আলী আসগারকে কোলে করে নিয়ে চলে চলো। আয়াত সাদ
যে জিনিস না চাইলে তোরা যারা আছিস শুনে রাখ, আমি হোসাইন এসেছি নিজের জন্য আসি না, নিজের জন্য আসি না, কারণ সাইয়্যিদ যারা হয়, নবী বংশের যারা হয়, রাসূলকে প্রেম যারা করে তারা জীবন দেবে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না, হকের জন্য জীবন দেবে, বাতিলের কাছে মাথা নত করে দাও। আয়ের জিয়াদ বাড়ি ছোট মাত্র একটি সন্তান, আমরা আলী আসগর 6 মাসের শিশু, এই বাচ্চাকে যদি তোরা পানি দিস, আমার বাচ্চা তোদের পিছনে তলোয়ার ধরে লড়াই করবে, দাও তোদের সঙ্গে যুদ্ধ করবে, দাও বাচ্চাটাকে একটু পানি দে, বিনিময় আমি হোসাইন হাসরের মাঠে তোদেরকে হাউজে কাউসার পান করিয়ে দেব। কি দেব? কি দেব? হাউজে কাউসার। কাউসার তো আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন। হুসাইনের নানা কাউসারের মালিক, আমাদের নবী কাউসারের মালিক। আমার সোনা মানিকেরা এমনি করে আপনার তাদের মনে দয়া মায়া লাগলো না। সীমান ইবনে জিয়াদ বাবা আমার অনেক তারা ওখানে মওজুদ হয়ে আছে, কারো মনে মায়া লাগলো না বাবা, বরং তো তারা দূর থেকে তীর চালিয়ে দিয়েছে, আর ওই তীরটা এসে হযরত আলী আসগর লালার হুকুমে লেগে বগলের পাশ দিয়ে বেরিয়ে গেছে। একটু নড়ে বাচ্চাটা চিরজীবনের মতো ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছে। বাবারা মনে করছে আমার বাচ্চা লিয়াজগার হয়তো খেলা করবে, কারণ মা তার বাচ্চার জন্য জীবন দিতে পারে। ছোটবেলায় কোনো বাচ্চা যদি অসুখ হয়, অসুস্থ যদি হয়, বাচ্চা যদি কাঁদে, মা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও, বরং তুমি আমাকে এই অসুখটা দাও, আমার বাচ্চাকে কষ্ট দিও দাও। হে বাবা, সেই মা যে মা তোমার জন্য এত কিছু করেছে, ওই মা তোমার কাছে ভাত পায় না। এটা কখনো আশিকে নবীর নমুনা, আশিকে রাসূলের পরিচয় হতে পারে না। মা ভাব ভাবে না আমাদের কাছে, আব্বাজি আমার আগিয়ে চলছে, প্রেমিক হবে যারা, আব্বা মাকে ভাত দেবে তারা, শরিয়াতের পাবন্দি করবে তারা, নামাজি হবে তারা, রোজাদার হবে তারা, দাড়িওয়ালা হবে তারা, মেলায় খেলা খাবে তারা, এরাই হলো নবীওয়ালা। তুমি মেলায় খেলা আর তোমাকে নবীওয়ালা বলো? এই মেলা যদি দাও তো আমাকে দাওয়াত দিও। কথা বুঝেছো? মেলা যদি করো আমার মতো মৌলবীরে দাওয়াত দিও। আর যদি মেলা বন্ধ করো তাহলে চেষ্টা করো আল্লাহ পাক নিয়ে আসলে আসে, কারণ জালসা থাকলে ভালো, মেলা লাগানো কালো। অগাধ টাকা ছেলে বাজারে ঘুরতেছে, মেলা মেশা জেনা নাচে, পাপ হচ্ছে, তে স্বভাবের থেকে গুনাহ কামাচ্ছে। আমার কথা বুঝছিস? কিছু করার নাই বাবা। আমার সোনা মানিকেরা, আমরা হলাম নবীওয়ালা আলে পাকওয়ালা মুসলমান। এই সোনা মানিকা গিয়ে চলুন, এমনি করে যখন ছোট বাচ্চাকে নিয়ে এসেছে, দেখে আপনার কিনা শহীদ হয়ে গেছে। মা কাঁদে ধৈর্য ধারণ করে, আম্মা কাঁদে ধৈর্য ধারণ করে, ছোট বোন সাকিনা ধৈর্য ধারণ করে। এমনি করে আপনার কিনা সবাই একের পর এক শহীদ হয়ে গেছেন। ইমামে হোসেন পাকের কাছে তার জওয়ান বেটা জাইনাল আবেদিনে গিয়ে এসেছে, আব্বা গো সবাই শহীদের জাম পান করেছে, শুনেছে যারা শহীদ হয় তারা নাকি আল্লাহর দিদার লাভ করে। ওগো পিতা, কয়েকদিন পেটে খাবার নাই, তার উপরে 3 দিন পিপাসিত। হযরত জাইনুল আবেদিন উঠে দাঁড়াতে পারে না, শরীর অসুস্থ, রোগ অসুস্থ শরীরে দাঁড়াতে পারে না, মাথা চক্কর খেয়ে নিচে পড়ে যাচ্ছেন। আব্বা হোসেন পাকের কাছে গিয়ে বলছেন, আব্বুজি আমার মনে আশা, আমিও ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দেব, আমি একটু শহীদ হয়ে যাব, কারণ যারা শহীদ হয় তারা জান্নাতি হয়।
আপনি কি চান না আমার আলী আকবর শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আলী আকবর জান্নাতে চলে গেছে, আব্বাস আলামদার জান্নাতে চলে গেছে, কত প্রেমী জান্নাতে গেল, আমি জাইনুল আবেদিন কি জান্নাতের হকদার হতে পারবো না? ইমাম হুসাইন বলেছিলেন বাবা জাইনুল আবেদিন জেনে রাখো আমি চাচা কুরবানি দিয়েছি, ভাতিজা কুরবানি দিয়েছি, ভাগনা কুরবানি দিয়েছি, বেটা কুরবানি দিয়েছি, 6 মাসের শিশু আলী আসগারকে কুরবানি দিয়েছি, শুধু ইসলামকে বাঁচানোর জন্য। আমার নানুর উম্মতেরা দুনিয়ার জমিনে শিক্ষা গ্রহণ করবে, যদি জীবন দিতে হয়, সন্তান কুরবানি করতে হয়, কুরবানি করে দেবে, তবু ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। ও বাবা জাইনুল আবেদিন জেনে রাখো বাবা, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার মা আছে, তোমার ফুফা মা আছে, তোমার বোন আছে, নবী পরিবারের যে পর্দানাচিনা মা জননীগণ আছেন, এদেরকে কে মদিনায় পৌঁছাবে? কোন পুরুষ তো না, সব কারবালায় হুসাইন ইসলামকে বাঁচানোর জন্য কুরবানি দিয়েছি। এই বাবা জাইনুল আবেদিন, তোমার কাছে আমার অনুরোধ বাবা, তুমি এদেরকে মদিনায় নিয়ে যাবে, আর তোমার থেকে কিয়ামত পর্যন্ত আমার নবী পাক আমার নানুজির বংশ চালু থাকবে। হে জাইনুল আবেদিন, তোমার থেকে বংশ চলবে, তোমার থেকে বিলায়াত চলতে থাকবে বাবা, তোমার থেকে দুনিয়ায় আল্লাহ রাসূলের পথ খুঁজে পাবে। ও গো বাবা, এই জন্য আমি অনুরোধ করি, ও গো জাইনুল আবেদিন, কারবালায় শহীদ হতে হবে না, এই পরিবারে একমাত্র সাহারা হবে তুমি। ও বাবা, সেই হুসাইন আমাদের না, হাসান আমাদের না, জাইনুল আবেদিন আমাদের নয়, আজ তাদের কথা আলোচনা করে না। মাওলা আলী পাক আমাদের নয়, তাদের কথা বলতে বলবো শিয়া। শিয়া, আরে ये नामधारी सुन्नियरा যারা হাসান পাকের কথা বললে শিয়া বলে, হুসাইন পাকের কথা বললে শিয়া বলে, ফাতেমা পাকের কথা বললে শিয়া বলে, আলী পাকের কথা বললে শিয়া বলে, এরাই হলো ইয়াজিদের দালাল, এরাই ইয়াজিদ। হত প্রকাশ্যভাবে এরা নামাজ পড়ে, রোজা রাখে, আমাদেরকে সুন্নি বলে পরিচয় দেয়, আসলে ওরা সুন্নি নয়। সুন্নি কারা? রাসূল পাক পবিত্র জবানে বলেছেন, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার আলে পাকের মুহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করে গেছে, তারাই হলো সুন্নি জামাত। আমরা শিয়া হব না, খারিজি হব না, রাফিজি হব না, লামজাবি হব না। হে বাবা, কিছু নয়, আমরা কি কথা বলে সুন্নি, আমরা সুন্নি, ঠিক কি না? কথা বলেন না কেন? এ হলো গোড়া, আমি যেখানে গেছি এটা হলো গোড়া। এখন জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পুত্র জন্ম নিলেন ইমাম বাকার। ইমাম বাকারের ছেলে ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক থেকে এসে গেল পৃথিবীর জমিনে ইমাম, এমনি করে একের পর এক 12 ইমাম। আমাদের ইমাম কজন? কথা কোন? আমাদের ইমাম 12 জন। কজন ইমাম? কথা বলে, আমি তো বলে দিচ্ছি কয়জন? 12 জন ইমাম। আপনি হয়তো বলবেন হুজুর তাহলে আর ইমাম তো আছে, আমরা জানি আমাদের ইমাম 4 জন। তাহলে কে কে? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক,
ইমাম আহমদ বিন হাম্বল চারজন, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক। কজন? চারজন। তাহলে আপনি বলেন 12 ইমাম। ও শোনা, এই চারজন হলো মাযহাবের ইমাম, আর এই 12 জন হলো ইসলামের ইমাম। এরা গোড়ার ধাপে আরো ইমাম আছে, মক্কা মদিনার ইমাম আছে না? নেই? মক্কা মদিনার মসজিদের ইমাম নেই? আচ্ছা, দিল্লি জামিয়া মসজিদের ইমাম নেই? কলকাতা নাখোদা মসজিদের ইমাম নেই? আপনাদের এই গ্রামের ইমাম নেই? সব ইমাম কি এক? यहाँ ছাড়া আরো কিছু ইমাম আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, সব ইমাম, কিন্তু সকলের ইমামের নেতা ইমাম এই 12 ইমাম। জোরে বলে, আরো জোরে। সেই 12 জন কে কে? 1 নাম্বার ইমাম আলী পাক, কে? আলী পাক। 2 নাম্বার ইমাম হাসান পাক, 3 নাম্বার ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম মোহাম্মদ তাকি, 9 নাম্বার ইমাম মোহাম্মদ নাকি, 10 নাম্বার ইমাম হাসান আস, 11 নাম্বার মানে ইমাম আলী রাজা আর ইমাম মোহাম্মদ তাকি ও নাকি, দুটো বলেছি। ইমাম মোহাম্মদ তাকি আর ইমাম মোহাম্মদ নাকি, ইনি হলেন 10 নাম্বার। আবার বলুন এক এক করে। ইমাম আলী কটা? ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম বাকার, কটা হলো? ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, কটা হলো? জোরে বলেন। ইমাম মোহাম্মদ তাকি, ইমাম মোহাম্মদ নাকি, 10। 11 ইমাম হাসান আসকারি, আর 12 হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখনো আসেননি, আসবেন। জোরে বলেন। এ হলো আমাদের গোড়ার ইমাম। এনারা কি? গোড়ার ইমাম। এরপর আমাদের মসজিদ ইমাম আছে, কলকাতা মসজিদ ইমাম আছে, হুজুর বাড়ি ইমাম আছে, ফুলপুরা হুজুর বাড়ি ইমাম আছে, সব জায়গার ইমাম আছে। সব ইমাম হওয়ার উপযুক্ত তখন হবে যখন 12 ইমামকে অনুসরণ করে মসজিদের ইমাম হবে। জোরে বলে। আর এই 12 ইমামকে যদি না মানে, তাহলে মসজিদের দালাল, তার পিছনে ইক্তেদা করা। জোরে বলে। আরে আমি যা বলতেছি হক কথাই সবাই বলবে না রে বাবা, আমি বেশি দিন বাঁচবো না। যেটুকু বাঁচি আল্লাহ যতদিন রেখেছেন, আর যতদিন আল্লাহ না নেবেন আমি মরবো না। কিন্তু যেভাবে আমি বলতে লেগেছি, অনেকে আমার কথা সহ্য করতে পারতেছে না, কারণ কৃত তো আমি তো গোলাল মার্কা কথা বলতে পারি না। কারণ বলেছেন একটা দল জান্নাতে যাবে 73টা দলের মধ্যে, তাহলে আমি আর 72 দলকে কি করে আমার মধ্যে নেব? আর তো 72 কে আলাদা করে একটা দলের কথা বলবো যে দল জান্নাতি হবে। জোরে বলে। আই ঠিক কিনা বলো? তাহলে 72 দলের সঙ্গে তো আমাদের মিল হবে না। তাহলে আমি তো এই কথাই বলি যে কথা নবী বলেছেন। ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি ভাইরা, আপনি বললেন ইমামে আজমকে মানি। ইমামে আজম বলেন আমি 2 বছর কাল ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনের কাছে আমি 2 বছর বায়াত হয়ে খেদমত করেছি, যার কারণে জগতে আমাদের ইমাম আজম উপাধি পেয়েছে। গোড়ার খোঁজ রাখো না, ডাল কিছু আগা এসে আর আমি বলতে চাই গোড়া ধরে চলো। হে সোনা মানিকেরা, এখন আমাদের আগে দেখতে হবে পীর ও মুর্শিদ যারা হবে, যাদের কাছে বায়াত গ্রহণ করব, আগে দেখতে হবে এই পীর যিনি বলছেন এনার খেলাফত কোথা থেকে এসেছে। যদি তাদের সাজরা নামা, বংশ তালিকা, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, এমনি করে যদি পীরের সিলসিলাটা এই 12 ইমামে যাইয়া মিশে যায়, তার সাজরার
সঠিক আর তার আমল আকীদা দেখে মুরিদ হওয়া যায়। কারণ ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে, পীর চিনব কেমনে? মুজাদ্দিদ আল ফিসানি, খাজা মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর চেনার কয়েকটা উপায় বলেছে। জোরে বলুন, বলবান একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। एक नंबर পীর সাহেবের অবশ্যই শরীয়তের ফরজ পরিমাণ ইলম মানে জ্ঞান এবং তার আমল থাকতে হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো আমার নয়, ইমামে রব্বানির কথা। যার দরবারে আল্লাহর খানায় কাবা এসেছে, জোরে বলে বলে। দুই নাম্বার তাকে পরিপূর্ণ সুন্নাতের পাবন্দী হতে হবে। তার অবস্থা এমন হবে না যে তিনি স্বেচ্ছায় এই সুন্নাত কাজ পরিত্যাগ করবেন। ইচ্ছাকৃতভাবে কোন রকমের কোন সুন্নাত পরিত্যাগ করতে পারবে না। যে করবে সে পীর হতে পারবে। কথা বুঝতে পারছেন? এটা গেল দুই নাম্বার শর্ত। তিন নাম্বার তার অন্তর ধন সম্পদ প্রতিপত্তির লোভে ধন সম্পত্তির লোভ হতে মুক্ত থাকে। তার মন এই যে অর্থ জমি জায়গা বিষয় আসা এর থেকে তার অন্তর পাক থাকে এবং তার শিক্ষা হবে কেবল আখিরাত। কি মুখী হবে? আখিরাত। পার্থিব কোন স্বার্থের জন্য তার দরবারে আসবে না, আসলেও তিনি তার প্রশ্রয় দিবেন না। এগুলো তিন নাম্বার। ভালো করে বুঝে নেন, যাকে তাকে পীর বইল না। চার নাম্বার তিনি এমন কোন পুত পবিত্র চরিত্রবান আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন বুজুর্গ ব্যক্তির অনুসারী হবেন, যিনি সম্পর্কে পরস্পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, রূহানি ভাবে সম্পর্কযুক্ত। যদি কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন? যার সম্পর্কটা একজন নবী পাকের সঙ্গে থাকবে। নবী পাকের সঙ্গে সম্পর্ক করতে গেলে এই জায়গা ভালো লাগবে না? তোমার মোবাইলে সুইচ টিপলে যদি বোম্বে দিল্লিতে তোমার ছেলে থাকে, এখান থেকে দেখতে পাও ভিডিও কলে, তা আল্লাহ তাআলা মেশিন যদি তোমার ভালো থাকে এই কলবে তুমি নবী দেখতে পাবা। জোরে বলে। তার মানে হলো এই জায়গাটা ভালো দরকার। পাঁচ নাম্বার তিনি সুলুক ও জাযবা সমাপ্ত করে সায়রে আনিল্লাহ বিল্লাহ সম্পূর্ণ করেছেন। জোরে বলে। তিনি সমস্ত সবক পালন করে আল্লাহর নিষেধ বর্জন করে হুকুম পালন করে সব কিছু করে একদম আল্লাহওয়ালা হয়ে গেছে। অত সহজ আপনি করেন, আপনার পীর হয়ে যাবে এগুলো যদি আপনি আমাদের মধ্যে। 6 নাম্বার পীর তিনি হবেন যার সোহবতে বসলে আল্লাহ পাকের নাম মোবারক স্মরণ হয়। সুবহানাল্লাহ। যার পাশে বসলে আল্লাহর নাম স্মরণ হয়। আর আমার পীরের কাছে বলে শুধু হুজুর আমার জমি জায়গা নেই, হুজুর একটু দোয়া করেন যেন জমি জায়গা হয়। হুজুর ব্যবসা আর খেতে জমি ধান লাগিয়েছে ভালো হচ্ছে, আল্লাহর কথা মনে হচ্ছে না, খেতে জমি জায়গার কথা বেটা বিটির কথা মনে হচ্ছে। কি গো বলতে না ঠিক বলছি? আমার থেকে সহ্য করে বলে সকলেই পিছনে লেগে যাচ্ছে। বাবা 7 নাম্বার
তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ অনুসারী হবেন। তিনি অন্য আকীদা পূর্ণ হবেন না, পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের হবেন। জোরে বলে। 8 নাম্বার, তিনি শরীয়তের পূর্ণ পাবন্দ হবেন এবং সর্বপ্রকার বেদাত ও শরীয়তের কাজের প্রতি আন্তরিক ঘৃণা পোষণ করবেন। শরীয়তের কোনো খেলাফ কাজ করা, অনেকে কি কই বসে রয়েছে হাত কাটা জামা গায়ে গাজায় টান মারে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারাও কি এরকম আছে না? এই বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি? ওরা পীর না বলো, ওরা নিজেরাও জাহান্নামী, আর যারা ওদের কাছে বায়াত হয়েছে ওরাও নিয়ে যাবে জাহান্নামে। বাবা 9 নাম্বার, তিনি তার সালেককে প্রয়োজনে ফায়েজ নিক্ষেপ করে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঈমান প্রবিষ্ট করিয়ে দিতে পারেন। বলে যে তার মুরিদ হবে তার কলবে সালেক, যেমন আমি একটা হাদিস বললাম সহিহ বুখারী 15 নম্বর মান উম্মত দিয়ে ফায়েজ দিয়ে দিলেন, সেভাবে তাদের চোখ দিয়েও হবে, হাত দিয়েও হবে, যেভাবে পারবে দেবে, দিয়ে তার মুরিদের ভিতরে ময়লা পরিষ্কার করে দিয়ে আল্লাহ ওয়ালা বানাতে পারবে। ঠিক না? যাত্রার কাছে যাকে তাকে পীর বলো না, যাত্রার কাছে বায়াত হয় না। এটা আমি বলিনি বাবা, আমাদের কথা মাকতুবাত শরীফের মধ্যে আছে। ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই গুণগুলো থাকতে হবে। 10 নাম্বার বলছেন তিনি সরাসরি তাওয়াজ্জুহ প্রদান করে কলবটাকে জিন্দা করে দিতে পারেন। জোরে বলে। তিনি মুর্দা কলব সরাসরি জিন্দা করে দিতে পারেন। আপনি বলেন হুজুর এই কখনো সম্ভব হয়? আলী বাবা তিনি সারা জীবন ওয়াজ শুনে এসেছেন, আপনারা আলেম ওলামারা বলে এসেছে। আপনি জানেন না গাউসে আজমের কাছে এক চোর চুরি করার জন্য দরবারে চুরি করিয়া দরজা খুঁজে পাইনি। সকালবেলা খাজা খিজির এসেছেন, এসে বলছেন হুজুর অমুক এলাকায় এক কুতুব ইন্তেকাল করেছেন। গাউসে আজম বলে খাটিয়ার তলায় যে আছে ওরে নিয়ে যাও, এলাকার কুতুব। জোরে বলে। সো খাটিয়ার তলার থেকে ধরি বাইরে এনেছে, গাউসে আজমের কাছে এনেছে। গাউসে আজম এক নেঘা এক নজর তাকিয়েছেন, চোরটাকে জামানার কুতুব বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলো, আরো জোরে বলো। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি একদিন হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে মেহমান এসেছেন। তো ওনার বাড়িতে কিছু নেই, তো পাশে এক নানাই মানে একটা হোটেল, ভাই কিছু খাবার দেন, আমার তো টাকা নেই, হলে দিয়ে দেব, বিনিময়ে যা চাইবে তাই দেব। হোটেলওয়ালা দেখতে এই একটা সুযোগ আল্লাহর ওলির পেয়েছে। সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুজাদ্দিদ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন আল্লাহ পাক বিশিষ্ট আল্লাহর বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। মানে মুজাদ্দিদ আল-বাসানি ওনার পীর মুর্শিদ। এখন নানাই বলছে এই একটা সুযোগ, এখন যতটা যা খাবার লাগে উনি দিয়েছেন, মেহমানগুলো আনন্দ তৃপ্তি করে খেয়েছেন। হুজুরের কাছে যখন টাকা পয়সা হয়েছে উনি নিয়ে আসছেন। এমন সময়তে নানাই বলছে না, আপনি তো বলেছেন যে আমি যা চাইবো তাই দেবেন, তা আমি টাকা নেব না। কি লেবা বাবা? তাজে হুজুর আপনি বলেছিলেন যা চাইবো তাই দিবেন, এখন আমি অন্য কিছু চাই না, আমি আপনার মতো বাকিবিল্লাহ হতে চাই। জোরে বলো, জোরে বলো। বন্ধুরে আমার আল্লাহর ওলি যারা হবে তাদের আল্লাহ তাআলা ক্ষমতা থাকবে, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি 4 জায়গাতে প্রায় দিয়েছি, উলাইকাল্লাযী আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ আমার প্রায় আমার উপহার 4 জায়গায় দিয়েছি। 4 নাম্বার জায়গাটা হলো আল্লাহর ওলি বান্দা। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমি আপনার মতো হব। কেন আশ্চর্য লাগে না? আচ্ছা বানাতে পারবে যদি তিনি আল্লাহ ওয়ালা, যদি আল্লাহর সাথে সাথে মিশে আল্লাহ ওয়ালাই হয়,
আল্লাহর ওলি যদি হন পারবেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে রেখেছেন। জোরে বলে আপনার পকেটে 500 টাকা আছে, আপনি চাইলে আমাকে টাকা দিতে পারবেন না? পারবেন কিনা বলে? আপনার পকেটে তো রয়েছে, তাহলে আল্লাহ যখন আপনাকে দিয়েছে আপনি দিতে পারবেন না কেন? এটাই তো এবার আল্লাহ মুহাব্বত ও ভক্তি। আব্বাজি আমার সোনামানি খাজা বাকিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যদি আমার মতো হতে চাও তাহলে তো তোমার বিপদ বাবা না, এই কথা তুমি বলো না, ভুল হচ্ছে না, হলো না। আমি তো সারা জীবন এই কর্ম করে চলেছি, যদি আপনার মতো হতে পারি তো অন্তত আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাব। সঙ্গে সঙ্গে খাজা বাকিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমাকে যে আমি তাওয়াজ্জু দেব, তুমি তো বিপদগ্রস্ত হয়ে যাবে, এমন হতে পারে তুমি মারা যাবে। বলে হুজুর আমি মারা গেলেও কোনো চিন্তা নাই, মরণের ভয় নাই, শুধু আপনার মতো হলে নবী পাওয়া যাবে। জোরে বলে খাজা বাকিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার পিতা মাতা তোমার স্ত্রী পুত্র সকলের কাছ থেকে বিদায় আনো, সকলের কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসো। হযরত খাজা বাকিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ওই নানা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে মায়ের কাছে, বাপের কাছে, বিবির কাছে, সন্তানের কাছে বলে, আমাকে শেষ বিদায় দাও, টাকা হবে না, আমি আল্লাহর ওলির ফায়েজ পেয়ে আমি আল্লাহর সাথে মিশে যাব। বাবা চোখে ক্ষমতা আছে না নাই আল্লাহর ওলিদের? চোর ওলি হবে না, আল্লাহ ওয়ালা হলে তার চোখে ক্ষমতা আছে, আছে না নাই? সামান্য একটা যুক্তি দেই, আপনারা কুমির দেখেছেন? কুমিরে কিন্তু বাচ্চা দেয় না বাবা, কুমির কিন্তু ডিম পাড়ে। মুরগি যেমন ডিম দেয়, হাঁস যেমন ডিম পাড়ে, কুমিরও কিন্তু ডিম পাড়ে। কুমির কিন্তু ডিম পেড়েও তা দেয় না। মুরগি যেমন ডিমের উপরে বসে থাকে, হাঁস যেমন ডিম পেড়ে হাঁস এরকম ভাবে সব কিন্তু বসে থাকে না। দেখবে অনেক পাখি আছে ডিম পেড়ে ও কিন্তু তা দেয় না, অন্য পাখি দেয়। ঠিক কুমির ডিম দেয় কিন্তু ডিমে তা দেয় না। ও কি করে? ডিম এক বালুতে হয়তো লুকিয়ে দেয়, বালুতে যেন কেউ না দেখে খাটিয়ে ফেলে, ভেঙে ফেলে। আর ওই চরে চুপ করে দাঁড়িয়ে থাকে, দূর থেকে দৃষ্টি দেয়। এই দূরের থেকে দেখতে দেখতে একটা আকর্ষণ তৈরি হয়। আল্লাহর কুদরতে এই চোখের দৃষ্টিতে ডিম থেকে বাচ্চা হয়। জোরে বলো। তাহলে একটা কুমিরের যদি চোখে পাওয়ার থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ জীব, আমরা যদি আল্লাহ ওয়ালা হই তো আল্লাহ আমাদের পাওয়ার দেবেন না? কথা বলেন না? একটা মোবাইল এখানে শিয়ারিটার ওখানে শিয়া, এখানে ব্লুটুথ ওখানে ব্লুটুথ, তো কি ব্লুটুথ অন কর, ওই কেউ মাঝখানে কিছু লাগবে না, শুধু অন কর, ওতে যা হবে সব কানে হবে। তাহলে এটা পাওয়ার আছে ভিতরে। তাহলে একটা ব্লুটুথ যদি এতটা পাওয়ার ওর একটা রেঞ্জ আছে, এত এরিয়ার মধ্যে হবে নাকি? যে একটা মানুষের বানানো মেশিন যদি ব্লুটুথের মাধ্যমে এই আওয়াজ এখানে হয়, তার মানে কি? তাহলে মানুষের বানানো মেশিনের থেকে আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি না কম? আসলে আমাদের মেশিনগুলো সুদ খেয়ে, মদ খেয়ে, মিথ্যা কথা বলে, চুরি করে, বাপ মাকে কষ্ট দিয়ে, দাড়ি কেটে, মেলায় খেলা খেয়ে, পরে মেয়ের দিকে চোখ মেরিয়ে, পরে মেয়ের সাথে লাইন করিয়ে, কুনজরে তাকিয়ে আমাদের মেশিন সব শেষ হয়ে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে আমার কথা কারো সহ্য হয় না কেন? এই তো বাস্তব। তাহলে আমরা মেশিন যদি ভালো করতে পারি, তাহলে এই পাথর ঘাটার মাটিতে বসে ভালো মেশিনে নবী দেখা যাবে। কথা কি বোঝা গেছে? ভালো মেশিন আল্লাহ ওয়ালা, আর খারাপ মেশিন শুধু বলে নামাজি, রোজাদার, হজ, যাকাত, আরবের মানুষের মতো মুখে দাড়ি আছে, টুপি আছে, সব আছে। ঠিক কারবালায় এরকম করেছে, ইমাম পাকের পানি বন্ধ করে দিয়েছেন। আবার তারা ইমাম পাকের গলা কাটার পর আসরের জামাত করে নামাজ আদায় করেছে কারবালায়। তারা কারা? এই মুসলমান।
হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ অন্য ধর্মের মানুষ ইসলামের তত ক্ষতি করেনি যতটা ছদ্মবেশী মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। ঠিক না ভুল কথা বলেন? বাবাজি আমার আমি অনুরোধ করব, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে যাচ্ছেন, খেয়াল করেন কি দিচ্ছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা সীমাকে বলেছিলেন তুই উঠে যাও, আমি একটা নামাজ আদায় করে নেই। তার মানে ইমামে হোসেন পাক বলতে চাচ্ছেন আমার মানুর উম্মত যত কষ্ট হোক তুমি যেন নামাজ ছেড়ে দিও না। আমরা যারা হোসেন ওয়ালা হব এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না বাবা। হোসেন ওয়ালা যারা নামাজি হবে তারা, ঠিক কি না?